ও নদীর টিভি নাই তুফান ভারে, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, করে সাবধান বাবা ঠাকুরের সাবধান। প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, ঠাকুরের সাবধান, বাবা ঠাকুরের সাবধান। সাবধান, ওইখানে সাবধান থাকতে বলেছে। যিনি শিব তিনিও চলে গেছিলেন, পারেনি টলাতে, তিনিও চলে গেছিলেন। এই শিব আমাদের গুরুচাঁদ ঠাকুর শিব শক্তিকে জন্মগ্রহণ করেছে, রুদ্র অবতার হলেন গুরুচাঁদ ঠাকুর। তিনি মানুষ হতে চেয়েছিলেন, যে আমি তো দেবতা, পূজা খাই, পূজা দিতে যাব। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে আমি মানুষের জন্মগ্রহণ করি না। তাই মধুয়ারা খুঁজে পেয়েছে সেই গুরুচাঁদ ঠাকুরকে, কারণ মানব জনম দুর্লভ জনম, ভজনা জনম। মানুষ জন্ম হলো ভজন করা যায়, দেবতা জন্ম দুর্লভ জন্ম না, কোন ভগবান জন্ম দুর্লভ জন্ম না, এই মানব জন্ম দুর্লভ জন্ম। যখন সে প্রকৃতি দুর্লভ জন্ম হয়ে যায় তখনই ভগবান ছুটে আসে। ভক্ত ভক্ত তোমার একটু চরণ ধুলি আমাকে দাও, তোমার চরণ ধুলি বলে চৌরাশি লক্ষ জনম ভূমি পেয়েছি মানব জনম, 84 লক্ষ জন্ম মন করে এই মানব জন্ম পেয়েছি। তাই মানবকে ভগবান শ্রদ্ধা করে, ভগবান শ্রদ্ধা করে। ভক্ত ভক্ত তোরা তো ভগবান বলে কাঁদো, আমি কাঁদি ভক্তি ভক্ত বলে। উপরে কাঁদে ভগবান ভক্তের লাগি, ভক্ত কাঁদে ভগবানের লাগি। ভক্তর ভগবান যখন মিলন হয়ে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো যোগল রূপ, এই রাধাকৃষ্ণ যোগল রূপ না। ভক্তর ভগবান যখন কাঁদাকাঁদি করে সেটাই হয় ওরা কাঁদি। ভক্তর ভগবান যখন কাঁদাকাঁদি করে সেটাই হয় ওরা কাঁদি। ওরা কাঁদি আর বৃন্দাবন আলাদা কেউ নয়, আলাদা কেউ নয়। তাই ভগবান বললেন ভক্ত ভক্ত তোমরা যখন কাঁদো আমি থাকতে পারি না। তোমরা ভাবো আমি পাষাণ নিঠুর, না, আমিও তোমাদের কাছে যেতে প্রাণ কাঁদে, তোমাদের চরণ ধুলি নিলে আমিও শীতল হই। কিছুক্ষণ আগে ভুলে গেল আমার এই ভক্ত, এই মা গঙ্গা, তিনিও রুইদাসের চরণ পেতে গিয়েছিল সেই পুকুরেতে। এই যে কুম্ভীর মেলা, কুম্ভীর মেলা গেল, অনেক সাধুরা গেছে। আমি ভাবি গঙ্গা পবিত্র হয়েছে, ত্রিবেণী পবিত্র হয়েছে, মানুষ যাই হোক, মানুষ যদি অন্তর থেকে পবিত্র না হয় যতই স্নান করুক কাজ
হবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তবে সাধু দর্শন হয়েছে, বাপ ফিরে যাক না যাক, সাধু দর্শনে তৃপ্তি হয়েছে, বৈষ্ণব দর্শনে তৃপ্তি হয়েছে। গঙ্গা পেতে যখন, গঙ্গা চরণ ধুলি নিতে যখন রুইদাসের পুকুরে আসে, কি বলবো আপনাদের পাশে, তাহলে ভগবানও ছুটে আসে। তৎকালীন সময় গুরুচাঁদ ঠাকুর ভগবান ছিল। অশ্বিনী গোসাই গান ধরেছে, নদী ছুটেছে তুমি সাগর পানে, আমায় একটু নিয়ে চলো, আমিও যাবো তোমার সাথে। গান ধরেছে অশ্বিনী গোসাই। গুরুচাঁদ ঠাকুর থাকতে না পেরে ছুটে এসছে। তখন চোখে দেখে না, আর গাছে অতিক্রম করে কখনো ধাক্কা খায়, কখনো গুঁতো খায়, হোঁচট খেয়ে পড়ে যায়। অশ্বিনীর পেছনে এসে দাঁড়িয়েছে। যখন গান শেষ হয়ে গেছে, দেখছে এক ঝাঁক পাখি, তারাও গান গিয়ে রওনা দিয়েছে। ডাকলেন অশ্বিনী, অশ্বিনী। অশ্বিনী চেয়ে দেখে বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছে। বলছে আগে বাবা বলো। অশ্বিনী, তোর কাছে একটা জিনিস চাইবে, দিবি আমাকে? তোর কাছে একটা ভিক্ষা চাইব। ও ভালো বলছে, তোর কাছে ভিক্ষা চাইবো, আমার একটু দিবি? বলছি বাবা তুমি তো মহাজন, তোমারকে আমি কি ভিক্ষা দেবো? রাজা যদি ভিক্ষারীর কাছে ভিক্ষা চায় কি পায়? বলছে না রে অশ্বিনী, আমি পরজন্মে যদি মানব করে আসি, আমি যেন তোর মতো একজন ভক্ত হয়ে আসতে পারি রে। ভগবান চাইছে ভক্ত হতে, ভক্তের আশীর্বাদ নিয়ে। তাহলে ভগবানের চেয়েও ভক্ত অনেক বড়। আর যদি ভক্ত না থাকতো, ভগবানকে আমরা চিনতে পারতাম না। তাহলে মনে কে? ভক্ত। তাই ভগবান কি বলে? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তের নাম রেখেছে আমায় বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। ভক্ত হলো নাটাই সুতা, আমি হলাম বুড়ি। যেভাবে পুরায় আমি সেইভাবে, ভক্ত যেদিন খাওয়ায় আমায়, আমি সেদিন খাই। ভক্তের প্রতি অচল বলে আমি নিজে বৈঠা ভাই, ও নিজে বৈঠা ভাই। কি বললেন ভগবান? ভক্ত আমার মাতা পিতাই, ভক্তই আমার গুরু, ভক্তের নামে রেখেছে আমায় বাঞ্ছা কল্প তরু। ভক্ত হলো নাটাই সুতা, আমি হলাম ঘুড়ি। যেভাবে চিউরা আমি সেইভাবে হরি বলো। ভক্ত যেদিন খায় আমি ভক্তের মুখে খাই, ভক্তের তৈরি অচল হলে নিজে বৈঠা ভাই। তাহলে ভগবান প্রাধান্য দিলেন ভক্তদের। তবে ভক্ত হওয়া চাই, ভক্ত হওয়া চাই। আপনারা বিভক্ত হবেন না, বিভক্ত হবেন না, ভক্ত হবেন। ভক্ত
ভক্ত যে কোনো ভগবান ছুটে আসে তার কাছে। কমলদাস বৈরাগী তিনি বৈষ্ণব ছিলেন। হঠাৎ একদিন তার মন্তব্য হলো অনুরাগী ভক্ত, যেমন লালা বাবু অনুরাগ ভক্ত। তার মেয়ে বলছে, বাবা ঘুম থেকে ওঠো, বেলা ডুবে যায়। তো আমার ঘুম এখনো ভাঙিনি, আমার বিষয় ঘুম থেকে আমাকে যেতে হবে বৃন্দাবন। ওই দিনই বিদায় নিলেন লালা বাবু মেয়ের কাছে, বলে আমি চলে যাই। না বাবা না, না যেতে দেবো না। বলছি না রে, আমার অনেক কাজ বাকি হয়ে গেছে। আমি যে তোদের জন্য বিষয় বাসনায় ডুবে থাকলাম, তবে আমি একটু গোবিন্দের চরণে যাব। সনাতন গোস্বামীর কাছে হাজির হলেন, বললেন আমাকে একটু দীক্ষা দেন। বলছে তুমি ভিক্ষা করতে পারবে? তুমি ভিক্ষা করে স্বামী, ভিক্ষা করব। একটা আসলা ঝোলা দিয়ে দিল। বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করে। যখন ভিক্ষা করে সন্ধ্যাবেলা এলো, বলছি কি হলো, তোমার সব জায়গায় ভিক্ষা হয়ে গেছে? বলছে হ্যাঁ। না লালা হয়নি। তুমি জগৎ শেঠের বাড়িতে গিয়েছিলে? বলছে না। কেন যায়নি? এইখানে গুরুত্ব, গুরুত্ব। তুমি কেন যায়নি? তোমার সঙ্গে জগৎ শেঠের মামলা ছিল বলে, তাই না? তুমি যাওনি। জগৎ শেঠের মামলা ছিল বলে তুমি যাওনি। আর কথা বলতে পারিনি। ভিক্ষা হবে, আগে তোমার ভিক্ষা শিখতে হবে। ভিক্ষা করে কি হয়? দৈন্যতা হয়। এই দৈন্যতাকে হতে হবে। পরের দিন আবার ভিক্ষা ঝোলা দিয়ে পাঠিয়ে দিল। জগৎ শেঠের বাড়িতে গিয়ে দরজায় হাজির হলেন। সেই দারোয়ান বলছে, কে তুমি? বলছে আমি একজন ভিখারি। তোমার চেহারায় ভিখারি বলছে না, কে তুমি? বলছে আমি ভিক্ষা নিতে এসেছি। বলছে এই অসময় ভিক্ষা হবে না, দিই না। বলছে তোমার শেঠ জিকিট আসতে বলো না, শেঠ জিকিট আসতে বলো। বলছে না, এখন আসতে পারবে না। বলছে দারোয়ান তোমার পায়ে ধরি। দারোয়ান সেই শেঠজির কাছে গেল, যে তোমার দুয়ারে একজন ভিখারি এলো, তোমাকে দেখতে চাইছে। বলছে অসময়? হ্যাঁ। মা তুমি যাও তো। জগৎ শেঠ মাকে বলছে, মা তুমি যাও। গুটি গুটি পায় তার মা এসে দর্শন করছে যে লালা এসেছে। কে তুমি? সেই লালা। তুমি সেই লালা না? তুমি যে সেই লালা। বলছে আমি একজন ভিখারি। বলছে তোমাকে ভিক্ষা দিচ্ছি, তোমাকে ভিক্ষা দিচ্ছি, দাঁড়াও। আজকে তোমাকে ভিক্ষা দেবো আমার মনের মতো। জগৎ শেঠকে হাত ধরে বলছে, জগৎ শেঠ, ও জগৎ আয়, দেখি যা তোর দরজায় একজন ভিখারি এসেছে, আজ তোকে আমি ভিক্ষা দিয়ে দেবো। মা তুমি কি বলছো? বলছে হ্যাঁ রে মা, তুমি কি পাগল হয়ে গেলে? বলছে আমি যদি এই মুহূর্তে পাগল হয়ে যেতে পারতাম, দাম কত বেঁচে যেতাম। দেখ তোর দরজায় কে এসেছে, আয় আয় তোর। দোতলার উপরে জগৎ শেঠ, লালা বাবুর নিচে ভিখারির বেশ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পেরে চিনতে পেরেছে সেই জগৎ শেঠ এসেছে। ও জগৎ, লালা লালা
লালা, আমি তোর কাছে হেরে গেছি মামলায়। তোর সঙ্গে একটি পয়সা নিয়ে আমার মামলা ছিল, আমি হেরে গেছি রে লালা, আমি হেরে গেছি। আজ জগৎ শেঠকে নিয়ে জগতের মা যাচ্ছে, গিয়ে মনে হয় দোতলায় থেকে ঝাঁপিয়ে পড়বে, এমন একটা তাদের ভিতর আকর্ষণ হয়ে গেছে। পূর্ব জন্মে যার সঙ্গে জানা জানি ইদানিং নয়, তার সেই পর্যায়ে আস্তে আস্তে তিনি লালার কাছে গিয়ে দুটি পা জড়িয়ে ধরে বলছে, লালা রে, লালা আমি মামলায় হেরে গেছি। আর জগৎ শেঠের মা বলছে, ও লালা তুমি ভিক্ষা চেয়েছিলে না, আমার জগৎকে আজকে চিরতরে ভিক্ষা দিয়ে দিচ্ছি, আর কোনোদিন আমি হরিবল হরিবল। আর যখন জগৎ শেঠকে নিয়ে লালাবাবু যাচ্ছে সনাতন গোস্বামীর কাছে, আস্তে আস্তে দূর থেকে দেখে আজ গুরুদেব কান্না করছে, হায় রে লালা, আজকে তোমার ভিক্ষা হয়েছে, আজকে তোমার ভিক্ষা হবে, ভিক্ষা হবে। সেই দিন দিল দীক্ষায়। দীক্ষায় হলো দিক ঠিক করা, দিক নির্ণয় করা। আজ আন্দামান জাহাজ যাচ্ছে, কোন দিকে যাবে কম্পিউটার দিক ঠিক করে দিচ্ছে। তারপরে তার দক্ষতা অর্জন করে দীক্ষার সফলতা। আর গুরু, যার গুরুত্ব থাকবে সেইগুলো গুরু। সে যে মতাদর্শ, আমি কোনো মতাদর্শকে ক্রিটিসাইজ করবো না, ছোট করতে চাই না, কারণ সবাই সমান। এই মতুয়া মত কোথা থেকে এলো? কৃষ্ণ ভক্তের কাছ থেকে। মতুয়া মত কৃষ্ণ ভক্তের একটা অংশ। কারণ এই মতুয়া কাকে বলে? বৃন্দাবনে শ্রী রাধিকা মেতে গেছিল কৃষ্ণ বিরহে। সখীরা বলছে, ওরে দেখ ওই রাইনা মেতে গেছে, রাই মেতে গেছে। সেই মেতে যাওয়া থেকে মতুয়া নাম হলো। তাহলে মতুয়া আর বৈষ্ণব আলাদা কেউ নয় রে বাবা। ব্রজবুলি ভাষা এটা ব্রজবুলি ভাষা। যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে চলে, সবাই সমান। তাইলে ভগবান চাইছে ভক্তের মঙ্গল, ভক্ত ভালো থাকুক, আমি কষ্টে থাকি। এইখানে বললেন প্রতি মাসে সাবধান থাকতে হবে। মাত্র 3টি কথা, সত্য, প্রেম, পবিত্র। সত্যি কথা বলবেন, সবাইকে সাম্যজ্ঞানে ভালোবাসবেন, দেহকে পবিত্র রাখবেন। আর কোথাও যে মাত্র 3টি কথার মধ্যে ধর্ম সৃষ্টি। 3টি কথা পালতে না পারলে ধর্ম নয়। প্র্যাকটিক্যাল এগুলা, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল। তাই কবি বলেন, প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনীর ভরা যাচ্ছে মারা, বাবা ঠাকুর সাবধান। এবার প্রতি মাসে হরিবল হরিবল হরিবল, প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনীর ভরা যাচ্ছে মারা, ঠাকুরের সাবধান, ঠাকুরের সাবধান। এবার গুরুর কাছে
সন্ধান গুরুর কাছে জেনে সন্ধান, গুরুর কাছে জেনে সন্ধান, গুরুর কাছে জেনে সন্ধান। এই মানব তৈরি বাইতে হবে গুরুর কাছে সন্ধান জেনে, গুরুর কাছে সন্ধান জেনে, প্রকাশ করে দেখ। গুরুর কাছে সন্ধান জেনে যদি একটা সন্তান আনে, সেই সন্তান বাবা মাকে ভাত দিতেই হবে, হরিভক্ত বা কৃষ্ণ ভক্ত হইতেই হবে। কিন্তু আমরা কি করি, কান জ্বালায় গুরুর কথা স্মরণ রাখি না, না রাখতে হবে। গুরুর কাছে সন্ধান যদি একটা সন্তান আনে, সে হরিভক্ত বা কৃষ্ণ ভক্ত হতেই হবে, মিথ্যা হতে পারে না। গুরুর কাছে জেনে সন্ধান, গুরুর কাছে জেনে সন্ধান, গুরুর কাছে জেনে সন্ধান, ও ভব পারে যাওয়া পৃথিবী, ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি, ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি। ও থাকো সামাল সামাল সামাল, সামাল সামাল, ও থাকো সামাল সামাল মন ব্যাপারি, ও নদীর ত্রিবিরাই তুফান ভারী, নদীর ভাবনা জেনে ধরো না পারি, নদীর ভাবনা জেনে ধরো না পারি। পাগল মন, পাগল মন, যারা সে গুরু কি পাবল, সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন জল। ও কোনখানে কোন জল, যার আছে গুরু কৃপা সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন জল, বাবা কোনখানে কোন জল। এই সাগরের মধ্যে আমরা ঘুরছি, সাবধান, নদীর সন্ধান না জেনে কোনখানে নোনা জল, কোনখানে মিষ্টি জল, কোনখানে ভোলা পান, গুরুর কাছে জানতে হবে। যার যার গুরুর কাছে জেনে দেবেন, দেখবেন অসুবিধা হবে, চলার পথ দিতে হবে না, শক্ত হয়ে দাঁড়াবে। যার আছে গুরু কৃপা সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন জল, বাবা কোনখানে কোন জল। ওই এবার তার তরে যায় না রসাতল, তার তরে যায় না রসাতল, নদীর ভাবনা জেনে ধরো না পারি, নদীর ভাবনা জেনে ধরো না পারি। থাকো সামাল 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 মন ব্যাপারি, ও নদীর ত্রিবিলাই তুফান ভারী, নদীর ভাবনা জেনে ধরো না পারি, নদীর ভাবনা জেনে ধরো না পারি। কারো কান বারে বারে কয়, কেটে যাবি ভগবান সময় হয়ে যায়, বাবা সময় বয়ে যায়। কারো কান বারে কেটে যাবি ভব পারে সময় বয়ে যায়, ও মন সময় বয়ে যায়। এবার অশ্বিনী ভুলিলি মায়ায়, অশ্বিনী ভুলিলি মায়ায়, অশ্বিনী ভুলিলি মায়ায়, সত্যকে ঘুরে মরি। নদীর ভাবনা জেনে ধরো না পারি,
নদীর ভাবনা জেনে ধরো না পারি থাকো সামাল 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 ও নদীর ত্রিবি নাই তুফান ভারী পাবো নদীর ভাবনা জেনে ধরো না পারি পাবো নদীর ভাবনা জেনে ধরো না পারি হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে হরি বল সমান বাহু তুলে হরি বল তুলে হরি বল বাহু তুলে হরি বল বাহু তুলে হরি নাম কে দেখালো কি গো বলতে পারে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু বাহু তুলে হরিনাম কেন করতে বললেন যে আমার ভিতর যে ইন্দ্রিয়গুলো এরাও হরিনাম করবে এরাও ভগবানের নাম করতে চায় এর জন্য বললেন হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে হরি বল বাহু তুলে হরি বল কেটে যাবে ভবের গোল হরি বল হরি বল কেটে যাবে ভবের গোল হরি বল হরি বল এবার নাভির উপরে এরা হরিনাম করলো এবার যে পায়ের নিচে এই ইন্দ্রিয়গুলো বাকি থেকে গেল না কি বাবাজি না ভুল বলছি এই নাভির নিচে যেগুলো ইন্দ্রিয় এরা কিন্তু বাকি থেকে গেল এরা প্রভুর কাছে গিয়ে বললো প্রভু তুমি তো উপরের অংশ হরিনাম করলেন তাহলে আমরা কি উদ্ধার হব না প্রভু বললেন হ্যাঁ সবাই উদ্ধার হবে তাহলে কিভাবে হরিনাম করতে হবে হরি বল হরি বল হরি বল হরি বল নেচে নেচে হরি বল নেচে নেচে হরি বল সবাই সবাই দাঁড়িয়ে হরিনাম করবে বাবা কে শ্বশুর বাসুর নাই শুধু আপনারা নাচবেন না কৃষ্ণ নেচেছিল কি নাচে নাই বলতে পারবেন নাচে নাই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু নেচেছিল তাহলে সেই তাদের নাচ দেখে মতুয়ারা নাচে তাই তো মীরাবাই তিনিও নেচেছিল কিভাবে নেচেছিল দেখি হরি বল হরি বল হরি বল হরি বল চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি চাঁদ বাদলি ধরে নাচ তো দেখি তোমার চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি শোভার চাঁদ বাদলি ধরে নাচ তো দেখি সবাই সবাই নাচবে এখানে কাউকে লজ্জা নেই বাবা নাচ তো দেখি বাবা নাচ তো দেখি তোমরা নাচ তো দেখি তোমরা নাচ তো দেখি তোমরা নাচ তো দেখি বাবা নাচ তো দেখি তোমরা নাচ তো দেখি তোমরা নাচ তো দেখি তোমার চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি শোভার চাঁদ বাদলি ধরে নাচ তো দেখি যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় তেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় তেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় এবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই 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 সোহাগ চাঁদ বদলি ধরি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদলি ধরি নাচ তো দেখি তাইলে শুধু আমরা নাচি না ভগবানও নাচছে কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলায় কোন কালায় বাজায় বাঁশরি এ জলানিতে যায় গো রাধে লয়ে গাগরি জল আনিতে যায় গোড়া ধেলো এ গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি আর কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি তাইলে নেচেছিল সবাই সবাই নেচেছিল একদম ভগবানের গোষ্ঠী সবাই নেচেছিল তাইলে তখনকার দিনে হরিনাম বিলাতে গিয়ে হাজার হাজার খোল ভেঙে দিয়েছিল
হাজার হাজার খোল ভেঙে দিয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, জগাই মাথায় হাজার হাজার খোল ভেঙেছি, এখন কি করব? বলে ভাঙা খোলেই হরিনাম করবে, ভাঙা খোলেই হরিনাম করবে। তা কি বলে, বাজারে 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 বাজিয়ে বাজারে বাজিয়ে বাজারে 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 বাজিয়ে বাজারে। বাজিয়ে বাজারে। তাহলে বাজারে বাজারে কোন বাজারে? এই সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে। আবার বলছে বাজিয়ে বাজারে, বাজিয়ে বাজারে, ওই ভাঙা খলি বাজার, ওই ভাঙা খলি নাম করবে। তখন এই ভাঙা খোলে আর হাত তুলে হরিনাম শুরু করলো। বাজ ওই ভাঙা খলি, বাজারে 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 বাজিয়ে বাজারে। বাজিয়ে বাজারে। এবার বাহু তুলে হরি বলে বাজারে বাজারে, বাহু তুলে হরি বলে বাজারে বাজারে। আর হরি বল হরি হরি বল হরি বল যাবে ভবের বল, হরি বল হরি বল। কেটে যাবে ভবের বল, হরি বল হরি বল। ঘুরাইয়ে নাও পারের সকল, হরি বল হরি বল। পুরায়া নাম পারে সকল, হরি বল হরি বল। ধুলাই দিয়ে গড়া গড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি। ঘুরাইয়ে নাও পারের করি, ধুলাই দিয়ে গড়া গড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি। পুরায়া নাম পারের করি। ধুলাই দিয়ে গড়া গড়ি, ঘুরাই নাও পারের করি। ধুলাই দিয়ে গড়াগড়ি। পুরায়া নাম পারের করি। বাকি কেহ থাকবে না, বাকি কেহ থাকবে না। আর হরি বল বল রসনা, বাকি কেহ থাকবে না। আর হরি বল বল রসনা, বাকি কেহ থাকবে না। কীট পতঙ্গ সবাই যাবে, হরি বল হরি বল। বলন্ত সবাই রবে, হরি বল হরি বল। যেতে যাবে মনের গোল, হরি বল হরি বল। কেটে যাবে মনের গোল, হরি বল হরি বল। এই আনন্দে হরি বল, আনন্দে হরি বল। আনন্দ দূরে যাবে, আনন্দে হরি বল। নিরানন্দ দূরে যাবে, আনন্দে হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল। জয় 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 হরি গান গুণগান তারক গান পিছে হরি বল বল। নিতাই গৌর প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল। কালী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় হরি বল হরি বল। চলো হরি, চলো হরি, হরি বল। মায়েরা ভুল ত্রুটি ক্ষমা করবেন, বাবারাও ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয় হরি। হরি বল।